আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে আমরা জানব। যে আমলটি যে করবে আল্লাহ চাহে সে ধনী হয়ে যাবে, তবে বিশ্বাস এবং ভক্তি যদি এই দুইটা থাকে ইনশাআল্লাহ অবশ্যই কিছুদিনের মধ্যে তার পরিবর্তন ঘটবে। সে দুনিয়ার ধনী হয়ে যাবে, পাশাপাশি আখিরাতেরও ধনী হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুবই গরিব, আমি আমার সন্তানদেরকে, আমার পরিবার পরিজনকে ঠিকমতো খাবার দিতে পারি না, ঠিকমতো চলতে পারি না, সুন্দর পোশাক পরিধান করতে পারি না। আমাকে একটা আমল বলে দেন, যে আমলের দ্বারা আমার জিন্দেগি পরিবর্তন ঘটবে, যে আমলের দ্বারা আমার রিজিক বৃদ্ধি পাবে, যে আমলের দ্বারা আমি সচ্ছল হব, যে আমলের দ্বারা আমি ধনী হতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি বেশি বেশি ইস্তিগফার করো, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করতে থাকো। সাহাবী রাসূলের কাছ থেকে আমল পেয়ে চলে গেলেন নিজ গন্তব্যে, নিজ বাড়িতে গিয়ে সে ইস্তিগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করতে লাগলো। তো এক বছর পর ওই সাহাবী রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে নেন যাকাতের মাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো এক বছর পূর্বে আমার কাছে আসছিলা যে তোমার ঠিকমতো ঘরের মধ্যে তুমি খাবার দিতে পারো না, তুমি পোশাক আনতে পারো না, তুমি তোমার বিবির ইচ্ছা তুমি পূরণ করতে পারো না, সন্তানের ইচ্ছা পূরণ করতে পারো না, তো তুমি কিভাবে এক বছরের মধ্যে আমাকে আবার যাকাত দিতেছো? তোমার পক্ষ থেকে যাকাত আমি যেন গরিব সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দিই, কিভাবে সম্ভব? তখন ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটি আমল দিয়েছিলেন, আমলটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি সর্বদা এই আমল করেছি, যখন আমি ঘুমাইতে গেছি, ঘুমানোর সময় ইস্তিগফার পড়তে পড়তে ঘুমিয়ে গেছি, যখন আমি কাজ করছি তখন আমার জবানের মধ্যে ইস্তিগফার রাখছি, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো আমি এই আমল করার বদলতে আমার ব্যবসার মধ্যে এবং আমার কাজের মধ্যে আল্লাহ তাআলা এত বেশি বরকত দিয়েছেন, যার বদলতে আমার এখন যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে গেছি। এই জন্য আপনার কাছে যাকাত দিলাম, যেন আপনি সাহাবায়ে কেরামের মাঝে, গরিব সাহাবায়ে কেরামের মাঝে আপনি যাকাত বন্টন করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা অসচ্ছল, ঠিক মতো পরিবারের দেখভাল করতে পারি না, আমরাও যদি বিশ্বাস এবং ভরসা আল্লাহর উপর রেখে যদি এই আমলটি করি, তো আল্লাহ চাহে কিছুদিনের মধ্যেই দেখবেন যে পরিবর্তন ঘটবে। ইস্তিগফার এমন এক আমল যে ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, রাজি হয়ে যান। যে যত বেশি ইস্তিগফার করবে আল্লাহ তাআলার কাছে সে তত বেশি পছন্দের হয়ে যাবে, সে তত বেশি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। কারণ হচ্ছে ইস্তিগফারের মাধ্যমে আমরা ক্ষমা চাই। একটা মানুষ যখন একটা মানুষের কাছে ক্ষমা চায়, তখন ওই মানুষটার প্রতি ওই মানুষ খুশি হয়ে যায়। আর আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড়, যার দয়া এবং যার মমতা অনেক বেশি। তো আমরা যদি আল্লাহ তাআলার কাছে মাপ চাই, ইস্তিগফার করি, তো আল্লাহ তাআলা আমাদেরকেও অনেক বেশি মহাব্বত করবেন, ভালোবাসবেন, এবং আপনার আমার যা দরকার, যা প্রয়োজন সব আল্লাহ জানেন। তো আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমাদের চাওয়াগুলোকে পূরণ করে দিবেন। এই জন্য চলুন আমরা বেশি থেকে বেশি ইস্তিগফার পাঠ করতে থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।